সীমান্ত হত্যা আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে সীমান্ত হত্যা একবারে বন্ধ হয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের সীমান্ত হত্যা বন্ধ হয় নাই। বিগত ৫৪ বছর আমাদের সীমান্তে নির্বিচারে পাখির মতো ভারতীয় বাহিনী কর্তৃক বাংলাদেশের নাগরিকদের গুলি করে হত্যা করা হয়েছে। কোনো ঘটনার বিচার আজ পর্যন্ত আমরা পাই নাই। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার অনেক সুযোগ থাকা সত্ত্বেও বিগত কোনো সরকার আন্তর্জাতিক আদালতে মামলা পর্যন্ত করার সাহস করে নাই। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমরা একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে নতুন বাংলাদেশ পেয়েছি। এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের জনগণের প্রত্যাশা ছিল যে আমাদের সীমান্তে এই ভারতের দানবীয় বাহিনী নির্বিচারে আর একটা মানুষকে হত্যা করার দুঃসাহস দেখাবে না। এবং আমি এটা বোল্ডলি বলি, ডক্টর ইউনূসের সরকারের অনেক সমালোচনা আছে, তাদের কার্যক্রমে আপনাদের অনেক ভিন্ন মত দ্বিমত আছে, এটি একবারেই সত্য। কিন্তু আপনারা এটা স্বীকার করতে বাধ্য হবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 2 বছরের যে শাসনকাল, এই 2 বছরের মধ্যে ভারতের বাহিনী কর্তৃক আমাদের কয়জন নাগরিককে হত্যা করা হয়েছে। আমলনামাটা আপনারা একটু খুলে দেখুন। আমি এখানে ইন্টারিম সরকারের পক্ষে অ্যাডভোকেসি করছি না, আমি শুধু একটা খতিয়ান দেখিয়ে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চাই যে বর্তমান ক্ষমতাসীন যারা আছে এরা নির্বাচিত সরকার, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার। আর এই জনগণ কর্তৃক নির্বাচিত সরকারের পাওয়ার হিম্মত ওই ইন্টারিম সরকারের চাইতে 1000 গুণ বেশি থাকার কথা। কিন্তু তারা তাদের এই পাওয়ার হিম্মত কেন সাহসের সহিত শো করতে পারছে না, দেখাতে পারছে না, এটাই আমাদের বুঝে আসে না। কিছুদিন আগেই দেখলেন ব্রাহ্মণবাড়িয়ায় আমার এক ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকালকে দেখলাম লালমনিরহাট সীমান্তে আর এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। আবার এটার পক্ষে বাংলাদেশের কতিপয় ভারতীয় দালাল বয়ান তৈরি করে। কি বয়ান? যে এরা নাকি ভারত থেকে গরু পাচার করার জন্য গিয়েছিল। আমি তাদেরকে এখানে স্পষ্ট করে বলতে চাই, কেউ যদি গরু চুরি কিংবা পণ্য চুরি কিংবা কোনো কারণে ইন্ডিয়ার বর্ডারে গিয়েও থাকে, গুলি করে হত্যা করার বিধান কোথাও নেই। হ্যাঁ, সে অপরাধ করে থাকলে তাকে গ্রেপ্তার করেন, আটক করেন, কিন্তু আপনি নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করবেন, এটা কোথায় পেলেন? এই মগের মুল্লুক তো চলতে দেওয়া যায় না। এখানে ভারতকে দোষ দিয়ে লাভটা কি? আমরা যদি গর্বের সহিত মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা না বলতে পারি, আমাদের কূটনীতি যদি হয় মাথা নিচু করে নম নম করা কূটনীতি, তাহলে তো ভাই কিয়ামত পর্যন্ত পরিবর্তন আসবে না। আমাদের এইভাবেই গুলি খেয়ে মরতে হবে। আর আমাদের কূটনীতি যদি হয় মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলার কূটনীতি, তাহলে দেখবেন ভারতের ওই নরেন্দ্র মোদীর গদি আমাদের দিকে বন্দুক তাক করার আগে 50 বার ভাববে, চিন্তা করবে, যে চিন্তাটা পাকিস্তানের সাথে করে। আপনারা দেখান তো, এই 50 বছরে পাকিস্তানের কয়জন নাগরিককে এই ভারতের বিএসএফ গুলি করে হত্যা করেছে? ইতিহাস উল্টালে সংখ্যা খুঁজে পাবেন না। আর বাংলাদেশের ইতিহাসটা খুলেন, প্রত্যেক মাসেই ভারত কর্তৃক ফুলের মালা দিয়ে আমাদেরকে উপহার পাঠায়। কিসের উপহার? লাশের উপহার। এই উপহার নিতেই থাকবেন, না নিলে গর্জে উঠুন, সময় থাকতে গর্জে উঠুন। আমরা কারোর তাবেদারি মানতে চাই না, চোখে চোখ রেখে আমরা কথা বলবো। এটাই হোক আমাদের সকলের কমিটমেন্ট এবং অঙ্গীকার।